আপনাদের আগে হয়তো বলেছিলাম উজ্জা নামক আল্লাহর নবীর এক সাহাবী যে নবীর উপরে কলেমা পড়ার কারণে তার শরীরের তার জায়গা জমি নিয়ে নেওয়া হলো, শরীরের পোশাক পর্যন্ত সব কিছু তার চাচা নিয়ে নিল। উলঙ্গ হয়ে নবীর মহব্বত করেছে বলে তার শরীরের পোশাক খুলে নেওয়া হলো। উলঙ্গ অবস্থায় কিশোর ছেলে যায় যখন তার মায়ের সামনে পড়ে গেল, সে একটা উপরে বাঁধলো। কি করলেন? বলছে ও মা, জনম দুঃখিনী মা, আল্লাহর নবীর মহব্বতের কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। এই বলার পরে আল্লাহর নবীর দরবারে গেলেন। অনেক ঘটনা আমি ছোট্ট করে বলি। নবীর দরবারে গেল, নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলছে ও উজ্জা, আজকে তোমার আমার মহব্বতের কারণে তোমার জায়গা জমি সব চলে গেল, এমনকি তোমার শরীরের পোশাক পর্যন্ত চলে গেছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ আর তোমার নাম হলো উজ্জা। আমার বাপের নামটা তোমার নামের আগে দিয়ে দিলাম, নাম হলো আব্দুল্লাহ উজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি করলেন? যখন যুদ্ধের ময়দানে যাব বলল, না না, যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, তোমার মা বেঁচে আছে। কি বলে? হ্যাঁ, তুমি মায়ের খেদমত করো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলেন না, মায়ের খেদমতে পাঠিয়ে দিলেন। ও বাবা, তুমি মায়ের খেদমত করবে, তুমি অসুস্থ হয়ে জরাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ওই বদরের এমন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত দিয়ে যেমন শহীদ হয়, তোমার মায়ের খেদমত করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তুমি শহীদের দরজা পেয়ে যাবে।